2026-এ ড্রাগন ফল গাছে ড্রাগন আনতে কি নতুন খাবার দেওয়া হচ্ছে। এবছরের স্পেশাল খাবার কি দেওয়া হচ্ছে চলো নিজে চোখে দেখে নাও। প্রত্যেক বছরেই নতুনত্ব থাকে, এবছরও নতুনত্ব আছে, জাস্ট তোমরা স্কিপ না করে দেখো। নমস্কার, সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমার পুরনো সেই পচা গলা ড্রাগন প্রজেক্ট, যাকে আমি অনেক কষ্টে দাঁড় করিয়েছি। তো চলো কি পরিচর্যা করতে হবে জেনে নিই। এসেছি ড্রাগন প্রজেক্টের ফুল আসার সময় হয়ে গেছে একদম। অনেকে তো চলেও এসেছে, আমার এখনও আসেনি। তো এখন যে এই যে লম্বা লম্বা ডালগুলো হয়েছে, এদের পরিণতিটা কি? শেষমেশ এরা কি আরও বাড়বে, না এদেরকে থামিয়ে দিতে হবে? সেই প্রসঙ্গেই আজকের ভিডিও। তাছাড়া থাকছে আগামী দিনগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমরা কি জৈব বা রাসায়নিক খাবার দেব। তো আমি তো এবার ভেবেছিলাম সম্পূর্ণ জৈব দেব। তো ভেবে থাকলে কি হবে, কিছুটা জৈব কিছুটা রাসায়নিক সার আমি মিশ্রিত করে দিই। তো চলো আজকে কি খাবার দিচ্ছি আর কি যেটা যে কাণ্ডের অগ্রভাগ নিয়ে একটা বিষয় আমাদের যারা ড্রাগন চাষ করে তাদেরকে জানতে হয়, সেটা আমি অবশ্যই জেনেছি, ট্রেনিং করেছি। এবার তোমাদেরকে জানাবো যে এই যে অগ্রভাগ কতটা রাখতে হয় না রাখতে হয়, কাটতে হয় কিনা, সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে থাকছে, তোমরা দেখতে থাকো। পুরনো যে ডালগুলো আছে সেগুলো তো আমাদের রাখতেই হবে, তার কারণ পুরনো ডালেই কিন্তু আগে ফুল আসবে, নতুন ডালে আসবে না। নতুন ডালকে ফুল আনার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। চলো সেটা কি কাজ আমরা আজকে জেনে নিই। নতুন ডাল মোটামুটি এসেছে, ডালও কিছু আছে, তবে পুরনো ডালগুলো একবারেই ঘায়েল হয়ে গেছিল। গতবার প্রচুর তাদের ওপর ট্রেস পড়েছিল এবং তারা পচে গলে শেষ হয়ে গেছে, তার জন্য পুরনো ডালের অবস্থা আমার খুবই খারাপ। তো দেখো আমি মোটামুটি পুরনো ডালগুলো কেটে দিয়েছিলাম, তো সেখান থেকে আর নতুন করে শাখা বেরোয়নি, ব্যাস এই পর্যন্ত স্টপ আছে। সেখান থেকে শাখা বেরোনোর পরিস্থিতি হয়তো নেই, তার জন্য বেরোনি, কিন্তু নতুন শাখা অনেক বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ডাল একদম হাতির শুঁড়ের মতন এগিয়ে গেছে। এদেরকে এবার কি করব? এদেরকে অবশ্যই আমরা কি করব, থামিয়ে দেব, আর বাড়াবো না, কারণ সবটাই খাদ্য ওদের অগ্রভাগেই থাকে। এবার ওই অগ্রভাগটা যদি কেটে দিই তাহলে থমকে যাবে এবং ফুলটা নিয়ে আসবে। তো চলো এবার দেখি কোন কোন ডালগুলো আমি কাটবো। এসেছে মাথার কাছে, সেটাকে তো আমাকে বেঁকিয়ে নিয়ে যেতেই হবে। তার আগে আমি এটাকে অগ্রভাগটা কেটে দিই, বেশ খানিকটা কেটে দিই, তাহলে এদের বৃদ্ধিটা থমকে যাবে আর শুরু যাবে এদের ফুল দেওয়া। তো অগ্রভাগ কচি, হ্যাঁ এবার অগ্রভাগটা তো কেটছি, কাটার পর একবার ছত্রাকনাশক স্প্রে দিতে হবে। তার কাছে যা ছত্রাকনাশক সেটা দেবে, কচি কাটার কিন্তু জ্বালা কম, আঘাতও কম, কিন্তু পুরনো কাটার হেভি আঘাত, হেভি জ্বালা, মানে প্রতিদিন কাটা তো ফুটছে এবং হাতে তো রক্তপাত হচ্ছেই। এই যে প্রজেক্ট, এই প্রজেক্টকে আমি আবার নতুন করে পরিকল্পনা করে নতুন একটা বিষয়কে গুরুত্ব দিয়েছি, সেটা পরে বলছি। খুবই বড় বড় হয়ে গেছে, সেই ডালগুলোই আমি অগ্রভাগটা কেটে দেব, কারণ আর বাড়ানো চলবে না। বাড়ালেই আমার আর এবার ড্রাগন দেখতে হবে না। কেন কি করবো, আমি দিলাম, কেটে দিলাম। এবার কাটতে থাকবো। আমাদের সবগুলো না দেখাতে পারলেও এইখানেও দেখো একটা ডাল এসেছে, সে আবারও নতুন করে শুরু করার চেষ্টা করছে। তো এটাকে আরেকটু বাড়লে অসুবিধা আছে, তাই আমি কেটে দেবো। ভোতা ডালগুলো কেটে ফেলে দেওয়া উচিত। তো হ্যাঁ, ছোট ছোট যে ডালগুলো ভোতা আছে অবশ্যই কাটবো, কিন্তু বেশ বড় ভোতা ডালগুলো আমি কাটছি না, তার কারণ গত বছর আমি দেখেছি ভোতা ডালেও কিন্তু ফুল এসেছে। সেই জন্য কয়েকটা ভোতা ডাল আমি রেখে দিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করবো যে ভোতা ডাল কতটা বড় হলে তবেই সেখানে
আসে, সেটা আমি পর্যবেক্ষণ করার জন্য রেখে দিই। দেখো বেশ মোটা সোটা, আমি এটা ইচ্ছা করে কাটি, দেখা যাক এটা যে যদিও একটা ভোঁতা, তো একটা পুরোনো ডাল, মেচিওর ডাল এবং কাছে সেটাতে নিশ্চয় আসতে পারে, এই জন্যই আমি এটা। ড্রাগনের তো প্রথমে অবস্থান বলবো যে পর্যাপ্ত যেখানে রোদ পাবে সেখানে কিন্তু ড্রাগন রেখে দিবে। তো এবার জল ব্যবস্থা যা মোটামুটি এখন যেহেতু গরম শুরু হয়েছে, তো প্রতিদিন জল না দিলেও একদিন অন্তর জলটা দিতে হবে। আর অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক রাখতে হবে, তাহলে পচবে না। আমি এবার খুব সুন্দর নিজে হাতেই তৈরি করে দিয়েছি দর্শক বন্ধু। আমি যে মিডিয়া দিয়েছি দেখো, তার মধ্যে যে একটা মিডিয়ায় একটা বীজ ছিল, সেটার একদম ক্যারেটের মাঝে সব ধান বীজ বেরিয়ে, ধানের চারা বেরিয়ে গেছে। হ্যাঁ, ধানের তুষ এবার দেওয়া হয়েছে, এক ভাগ ধানের তুষ দেওয়া হয়েছে, এক ভাগ বালি দেওয়া হয়েছে, এক ভাগ মুরগির লেটার, আর এক ভাগ গার্ডেন সয়েল, বাগানের মাটি দিয়ে 4টে ভাগ করে তার সঙ্গে নিমের পাতা, ফাঙ্গিসাইড দিয়ে আমি কিন্তু নিজে পুরনো মাটিগুলোকে তুলে দিয়ে বন্ধু। এবার মাটি প্রচণ্ড হালকা হয়েছে, সফট হয়েছে, ওরা একটু ওদের শিকড়টা বিস্তার লাভ করতে পারে এবং সেই জলটা বেরিয়ে যেতে পারে, কারণ জল জমলে কিন্তু পচন আসতে পারে, এই জন্য এটা করেছি। তো কোথায় রাখতে হবে বলে দিলাম, মিডিয়াটাও বলে দিলাম, তোমরা কিভাবে কাটিং করবে সেটাও বলে দিলাম। অবশ্যই পুরনো ডালগুলো রেখে দেবে, কাটার দরকার নেই। নতুন ডাল যেটা অনেকটাই বেড়ে, তাদেরকে আর বাড়ানোর দরকার নেই, তাদেরকে যাতে তারা তাদের বৃদ্ধিটা থমকে যায় তার জন্য অগ্রভাগগুলো কেটে, ব্যাস এটা হয়ে গেল। এবার আমি বলবো, এই যে আমার পুরনো ড্রাগন, এদের বয়স 2.5 বছর হয়ে গেল, মোটামুটি 2বার এরা ফল দিয়েছে। তো এবার আমি ভাবছি যে এদের পুরনো ডালগুলো আর না রেখে নতুন করে আবার একটা ধরন লাগালেতে শুরু করতে হয়, কিন্তু না লাগিয়ে কি করব, সেই যে বুদ্ধিটা অ্যাপ্লাই করেছি, তার জন্য গোড়া থেকে দেখো আমি একদম পূর্ণ মানে সোজা সোজা ডাল নিচ্ছি, যাতে এইগুলো আবার তারপরের বছর একটা সুন্দর রূপ নেয় এবং সোজা একটা ড্রাগন প্রজেক্ট তৈরি হোক। কারণ এই আগের প্রথম যখন আমি চাষ করতে শুরু করলাম তখন তো অতটা জানতাম না, তার জন্য আমার যতগুলো ডাল বেরিয়েছে সবগুলোই কিন্তু তোলাতে পারিনি, একটু বেঁকে গেছে। এই যে নতুন আমি একটা বুদ্ধি বের করেছি যে গোড়া থেকে সোজা সোজা ডালগুলো নিচ্ছি। তা তো দেখো আমি প্রত্যেকটা কিন্তু এবার গোড়া থেকে ডাল নিচ্ছি, মোটা প্রত্যেকটাই, কারণ পুরনো ডালের খুব খারাপ পচা গলা, তাদেরকে আমি, আর তার আগে যে 6টা আমি উন্নত প্রজাতি নিয়ে এসেছিলাম তাদের অবস্থা খুব খারাপ। যিনি আমাকে এই ড্রাগনের চাষটা শিখিয়েছেন তিনি একটা আমাকে বলেন যে আপনি এত আইডি পছন্দ করেন, সব আইডি ফেলে দিয়ে শুধু পিঙ্ক করুন, বেস্ট পিঙ্ক রোজ, এবং তার ফলন বেশি, খুব ভালো, আর তার প্রতি মানে যত্নটা কম নিতে হয় এবং রোগটাও কম। সেই জন্য আমি বলতে চাইছি যে নতুন যে প্রজেক্টটা আমি করেছি, একদম দেখো হালকা ঝাড় হয়েছে, এটা একদমই বাজে হচ্ছে, ঘন ঝাড় হচ্ছে না, পাতলা হয়ে আছে। তা বলবো যারা নতুন করতে চাও তারা একটাই জাম্বো রেড আর পিঙ্ক রোজ নিয়ে শুরু করতে পারো। তো কি খাবার যে স্পেশাল একটা শরবত তৈরি করে গরমের, সেটা কি শরবত তোমাদের স্পেশাল 3টে রাসায়নিক সার ভিজিয়ে রাখতে হবে, 10-26-26, পটাশিয়াম আর ডিএপি। ছাওয়াতে 4 থেকে 5 দিন রেখে দিতে হবে। ওদেরকে আর একটা জিনিস স্প্রে করব, মানে 3 দিনের মাথায়, সেটা আমি তোমাদের পরে আবার দেখাবো। এটা তো তোমাদের দেখো এটা কি কি দিয়ে, 10-26 ডিএপি আর পটাশিয়াম, তার সঙ্গে আর কি কি দেবো, এটা সম্পূর্ণ রাসায়নিক। এবার জৈব হিসেবে আমি দেবো সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখাই। এবার একটা স্পেশাল খাবার নতুন ভাবে তৈরি করেছি, সেটাই দেব। এই যে দেখতে পাচ্ছ কালো হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে আছে পচা ভাত। এই ভাতের বয়স মোটামুটি 1.5 মাস মতন হয়ে গেল।
এর মধ্যেই আছে। আর এখানে আছে কলার ভেজানো, তার মধ্যে মোচার সিদ্ধ জল, আর এটা হচ্ছে তোমার খোল ভেজানো। মোটামুটি এর বয়স 6-7 দিন হয়ে গেল। তো এই তিনটেকে মিক্সড করব, আর যেটা তোমাদের দেখালাম ওই তিনটে সব কিন্তু মিক্সড করে গাছের গোড়ায় দিতে হবে। কতটা দেব, একদম ভাত দেখো পচে শেষ হচ্ছে, তার মধ্যে চিংড়ি মাছের খোলা দেওয়া, ও দারুণ জমে যাবে। কারণ এই ব্যাপারটা আমি নিজে তৈরি করে লেবু গাছে দিয়ে প্রচুর ফুল আসে। এই প্রথম আমি দিচ্ছি ড্রাগন গাছে। তো বুঝতেই পারছো সম্পূর্ণ জৈব, এটা তিনটে মিশিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমি তা করে এর তিনটের মধ্যে আমি আর তিনটে সার মিশিয়েই দেব। তো কিভাবে দেব সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আজকে। চলো, প্রথমেই তো এটা ভালো করে ঘুটে নিচ্ছি আমি, কারণ সবগুলোই সব ভিজে একদম লাস্ট পয়েন্টে চলে। আমার এই যে বাটিটা দেখছো এটা পুরো হ্যান্ডেলওয়ালা বাটি, এবং এটার মাপ আছে 1 লিটারের। তো এই যে আমি যে রাসায়নিক সারটা দিয়েছিলাম, দেওয়া হয়েছিল, সেটা কিন্তু গলেনি, ভালো করে গুলে নিতে হবে। এবার আমি দেখো এটাই দিয়ে দিলাম। দিয়ে এইভাবে গুলে দেওয়াই ভালো, কারণ ডাইরেক্ট দিলে মাটি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেওয়া হয়েছে। দেখো এই কলার খোসা যেন জলটাও দেওয়া হলো, আর এই যে চিংড়ি মাছ আর এটা মোটামুটি দেওয়া হবে, ছাকার দরকার নেই, এই দিয়ে দেবো ব্যাস। আর দেব দেখো ভালো করে আমি এই শরবতটাই কিন্তু আমি গাছের গোড়ায় দেব। গাছটা দেখছো এটার অবস্থা খুব শেষ, এটা সম্পূর্ণটাই নষ্ট করে দেব, সামনেবার নতুন করে লাগাবো, কারণ সব থেকে পুরনো ছিল আর অবস্থা খুব শোচনীয়। তো প্রথমে আমি এখান থেকে শুরু করছি, গোড়াতে দিয়ে দেব, দিয়ে আমি পরে দেওয়ার পর ওটাকে খুঁড়ে দিতে হবে পরে। এবার যাচ্ছি দ্বিতীয়টায়। মোট আমার এখানে 21টা ক্যারেট আছে। এরকম করে দিয়ে তারপরে নিড়ানি দিয়ে মাটিটা একটু চালিয়ে দিলেই কমপ্লিট। এখান থেকেও গোড়া থেকে দেখো কত ডাল নিচ্ছি, একদম সোজা করে তুলে দেব। এইটা দেওয়ার পর এমন একটা জিনিস স্প্রে করব, যে স্প্রেটা করার পরই ফুল চলে আসবে। আবার দেওয়ার পর তারপরে 2 থেকে 3 দিন পর আমাকে আর একটা খাবার দিতে হবে। তার আগে যেহেতু সব কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর করা হলো, তাই অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। আজকে তাহলে এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। এখন ড্রাগনের পরপর ভিডিও দিতেই থাকবো। তোমরা যারা ড্রাগন চাষ শিখতে চাও, পরপর এখান থেকে দেখে নিও, তাহলে কিছু অন্তত তোমাদের উপকার হবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও আসবো। টাটা, সকলে খুব ভালো থেকো, সবুজের সাথে থেকো, হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো।